আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের ব্রাশ টুলের কি কি কাজ আছে। গত ভিডিওতে আমরা দেখছিলাম যে আমাদের যে শেপ টুল আছে সেই শেপ টুল দিয়ে কীভাবে কাজ করে সেটা দেখছিলাম। আজকে আমরা মূলত আলোচনা করব আমাদের পিঙ্ক ব্রাশ টুল যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। কথা না বাইরে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাবো, তারা একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল জন্য নতুন হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমরা আমাদের যে ব্রাশ টুল আছে সেই ব্রাশ টুল সম্পর্কে আগে জেনে নিই। ব্রাশ টুল মূলত আমাদের 5 প্রকার। যদি আমরা একটু দেখি, এইখানে আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা এখানে ব্রাশ যেটা আছে সেটা আমরা এখান থেকে এনে নিব। এখান থেকে টিক মার দিলে আর এখানে চলে আসবে। চলে আসার পর আমরা যদি নিউয়ে ক্লিক দিই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে কোরিওগ্রাফিক যে ব্রাশ টুল আছে, এখানে আমাদের ব্রাশ টুলগুলো কিন্তু অনেক কয়টা আছে। সেটা কোরিওগ্রাফিক ব্রাশ টুল মানে উপরের যেটা আছে সেটা আমাদের কোরিওগ্রাফিক ব্রাশ টুল। তারপরে আমাদের যে স্কেটার ব্রাশ টুল আছে, আর্ট ব্রাশ টুল আছে, তার বিস্টেল ব্রাশ টুল আছে এবং প্যাটার্ন ব্রাশ টুল আছে। ঠিক আছে। এখান থেকে আমরা দেখলাম যে এখানে কত প্রকার। এটা কিন্তু 5 প্রকার। মূলত আমাদের যে যে একটা একটা করে আমরা এখানে সবগুলো দেবো। এটা মূলত এই যে আমাদের যে নিচের যেটা আছে এটা প্যাটার্ন ব্রাশ টুল। আমাদের যে টুল যেগুলো আছে আমরা কিভাবে এই প্যাটার্ন তৈরি করব এবং কিভাবে আমাদের স্ক্রিপ্ট কাজ করব সেটাই দেখব। আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি দুইটা প্যাটার্ন আগে ক্রিয়েট করে রাখছিলাম, সেটা আমি এখান থেকে এইটা সিলেক্ট করে আমি এটা ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিটে ক্লিক করলে আমাদের যে প্যাটার্ন আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখান থেকে আমি আগে থেকে করে রাখছিলাম সেটাই আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পর আমরা যদি উপরের যে কোনো যে আমাদের রাউন্ডের যেটা আছে 5, আমাদের লেখা আছে 5 পিটি রাউন্ডেড। ঠিক আছে। আমরা যদি এখানে দেখি 15 পিটি রাউন্ডেড, আমাদের যেটা রাউন্ডেড হবে সেটা আমাদের এখানে দেখছে। এখানে ওভার যেটা ওভাল যেটা আছে 3 ওভাল যেটা আছে সেটা, এইটা আমাদের দেওয়া আছে 5 পিটি ওভাল। ঠিক আছে। এটা দেওয়া আছে হচ্ছে আমাদের ফ্ল্যাট যেটা আছে ফ্ল্যাট। ঠিক আছে। এখান থেকে আমরা সবগুলোই একটা একটা করে দেখব। প্রথমে আমরা ব্রাশ টুল সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমরা যদি রাউন্ডেডের এইটা নেই 5 পিটি রাউন্ডেড যদি নেই, তাহলে আমরা এখান থেকে যদি ব্রাশ টুলটি নিছি, এখান থেকে যদি আমরা এরকম দেখি এই যে 5 পিটি আমাদের কিন্তু রাউন্ডেড হয়েছে। ঠিক আছে। আমরা যদি সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা দিয়ে আমরা ব্রাশ টুল সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এটা দেখতেছি এটা মোটা হয়েছে। ঠিক আছে। আমাদের এটা মোটা হয়েছে। মূলত আমাদের ব্রাশ টুল এইগুলো মূলত সিগনেচারের জন্য বেশি ব্যবহার করা হয়। সিগনেচার এবং বিভিন্ন যখন গ্রাফিক্সে যখন আমরা কোনো কার্টুন তৈরি করি, যখন কার্টুনের কিন্তু আমাদের চুলের ক্ষেত্রে কিন্তু এই ব্রাশ টুলগুলো প্রয়োজন হয়। এখানে যদি আমরা দেখি এইটা কতটুকু রাউন্ডে হয়, এই যে আমাদের এটা কিন্তু একদমই রাউন্ডে হচ্ছে। ঠিক আছে। চেকন হচ্ছে, কারণ এখানে দেওয়াই আছে চেকন। আমরা এটা আমাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু আরও বিপুলভাবে এটা সরে গেছে। ঠিক আছে। আমরা এটা যদি দেখি, এখানে আমাদের যে পলিগনাল যে টুলটা আছে সেই সেমভাবে আমাদের এই ব্রাশ টুলটা এই যে পাশ থেকে এই পাশ থেকে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। ঠিক আছে। এরকমভাবে আমাদের এই উপরেগুলা আমরা দেখি। আমরা এখন দেখবো যে আমাদের ব্রাশ টুলের যে প্রকারটা দেখছিলাম সেটা আমরা কিভাবে কাজ করব। আমি এখান থেকে আমার ব্রাশ টুলে চলে গেছে, আমি এখান থেকে নিয়ে আসতেছি। আমরা উইন্ডো থেকে এই ব্রাশ যেটা আছে এটাতে ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। ঠিক আছে। আসার পরে আমরা এখান থেকে যে কোনো একটা শেপ নিব এখান থেকে। ঠিক আছে। আমি মূলত আমাদের যে স্টার টুল আছে সেই স্টার টুলটা নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে ছোট্ট করে একটা স্টার নিলাম। ঠিক আছে। নেওয়ার পরে এখান থেকে আমি ফিল কালারটা কীরকম করে দেবো, আমরা এরকম হলো ব্ল্যাক, আমি এরকম একটা কালার দিলাম, যেরকম কালার আমার এখানে প্রয়োজন এইখানে আমি একটা কালার নিলাম। নেওয়ার পরে আমি যদি এখান থেকে দেখি, ঠিক আছে, যে আমাদের এখানে কিন্তু একটা স্টার টুল নিছি। নেওয়ার পর আমরা সিলেকশনে যাব। ঠিক আছে। সিলেকশনে যাওয়ার পরে আমরা এই যে টুলটা আছে এইটা যদি আমরা এইখানে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে আমাদের করছে কি যে এটা যে স্কেটার ব্রাশ টুল যেটা আছে, আমরা এই যে সেকেন্ড যেটা আছে বেসিকের মধ্যে আমার স্কেটার ব্রাশ টুলের ক্রিয়েট করার কথা বলতেছে। আমরা কিন্তু যে কোনো আর্টও করতে পারবো, আবার এখান থেকে প্যাটার্নও করতে পারবো। আমরা এখানে আর্ট যেটা আছে এইটাই আমি করতেছি। আমাদের যে স্কেটার ব্রাশ টুল আছে সেইটা দেখতেছি। এখান থেকে দিয়ে আমি যদি এইটা যদি আমি ওকে করি তাহলে আমার এখানে একটা পপ আপ ওপেন হবে। তো এখান থেকে আমি ডিফল্ট রাখতে পারি, আমার এখানে নামও দিতে পারি। ঠিক আছে। এখান থেকে আমি কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারি। এই যে কালার চেঞ্জ করার জন্য এখানে কিছু আইকন দিয়েছে। এখানে আমরা এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি কয়টা করতে চাচ্ছি, 3টা 4টা 5টা যেটাই করতে চাই আমরা এখান থেকে দিয়ে আমরা এটাও করতে পারবো। এখানে কত পার্সেন্টে করতে চাচ্ছি, আমি ছোটো করতে চাচ্ছি নাকি বড় করতে চাচ্ছি সেটাও দিতে পারবো। আমি ডিফল্ট যেটা আছে সেটাই আমি শুধু দেখানোর জন্য করতেছি, তাই আমি ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম। রাখার পর আমার এখানে কিন্তু একটা প্যাটার্ন চলে আসছে। ঠিক আছে। আমাদের যে ব্রাশের অপশনটা নিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আমরা এইটা ডিলিট করে দিচ্ছি।
এইটা ডিলিট করে দেওয়ার পরে আমরা যে কোনো একটা শেপ নিব। এখান থেকে আমরা কী ধরনের শেপ নিব, আমরা একটা পলিগন শেপ নিচ্ছি। আমরা পলিগন যে আছে এইটা নিলাম, নেওয়ার পর আমি এটা এখান থেকে নিয়ে এসে আমি স্ট্রোক কালারটা অন করে দিব এবং ইয়াটা অফ করে দিব। ঠিক আছে, আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এটা সিলেক্ট অবস্থায় যদি আমরা এইখানে ক্লিক করি, ঠিক আছে, এই যে আমাদের যে ইয়াটা আছে এইটাতে ক্লিক করলেই কিন্তু আমার এটা সুন্দরভাবে কিন্তু একটা শেপ কিন্তু ছোট ছোট করে একটা শেপ কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এখান থেকে দেখি, এই যে আমরা এখান থেকে যদি এইরকমভাবে চাপিয়ে দিই, এই যে আমরা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর যে এর কাজ আছে সেটা হলো যে আমরা যখন আফটার ইফেক্টসে কাজ করি তখন কিন্তু এই যে এরকমভাবে আমরা দেখি অ্যানিমেশন হয়ে একটার উপরে আরেকটা চলে আসতেছে। হ্যাঁ, তো মূলত আমাদের ইলাস্ট্রেটর ফাইল থেকে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি যদি এইরকম প্যাটার্ন তৈরি করে। তারপর যদি আমরা দেখি যে এখান থেকে এইরকম টুল গেল, যাওয়ার পরে আমরা যদি এখান থেকে আরেকটা শেপ নিই, এখান থেকে আমি ইলিপস টুল যেটা আছে সেটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে ড্রাগ করলাম। ঠিক আছে, এখান থেকে ড্রাগ করলাম। আমার যে স্ট্রোক কালার আছে আমি শুধু এইটার উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এইটা এই যে এখানে কিন্তু সুন্দরভাবে গোল হয়ে আমার এখানে কিন্তু সুন্দরভাবে স্টার্টগুলো চলে আসছে। সো মূলত আমাদের এরকমভাবেই আমাদের এইটা কাজ করে। যদি আমরা এখানে আরেকটা কাজ করতে পারি সেটা হলো যে আমাদের এখানে লাইনের যে বেসিক আছে এই লাইনের বেসিক দিয়ে কিন্তু আমরা ব্রাশের কাজ করতে পারি। সো আমরা এখানে ডিলিট করে দিচ্ছি। তো মূলত ব্রাশ টুল দিয়ে আমাদের অনেক কাজ করতে হয়। আমাদের এর সাথে যেমন সিগনেচার অ্যাড করার জন্য আমাদের কিন্তু এরকম ব্রাশ টুল দরকার হয়। কারণ আমি এরকম করে করছি কি জন্য আমার এটা সিলেক্ট করা আছে, এই জন্য আমার এই বেসিকের উপর ক্লিক করে আমি এরকম করতেছি। এই যে ঠিক আছে, আমি যেরকমভাবে করবো আমার যেটা সিলেক্ট করা আছে এই ব্রাশের যেটা সিলেক্ট করা আছে সেইটা আমার এখানে কাজ করবে। সো আমরা এখান থেকে যদি দেখি এই যে আমাদের যে আছে আমাদের ফেদার যেটা আছে, ফেদার ধীরে ধীরে আমাদের ইয়ার থেকে কমে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে যদি দেখি যে আমার ফেদারটা কমে গেছে, এই যে আমাদের এখানে কিন্তু ধীরে ধীরে আসছে, আসার পরে এখান থেকে আমার এটা কমে গেছে। ঠিক আছে, আমরা যদি এইটা সিলেক্ট করছি সেই জন্য এরকম আসছে। আমরা যদি এখানে নিচের যেটা আছে, নিচের যে ব্রাশটা আছে সেটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের ইয়াটা কিন্তু এই যে কালারটা আছে সেই কালারটা চেঞ্জ হয়েছে এবং মাথাগুলো কিন্তু একটু এই যেখান থেকে বাঁকা আছে। আমি কিন্তু এই বাঁকাটা করি নাই, যদি আমরা এখানে দেখি এই যে আমি কিন্তু বাঁকা করিনি, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা বাঁকা আসছে, এখানে একটা বাঁকা আসছে। ঠিক আছে, মূলত আমাদের এরকমভাবে কাজ করে। আর যেটা এই যে নিচে যেটা দেওয়া আছে আমাদের যে মপ যেটা আছে, এই মপের উপর ক্লিক করে আমরা কিন্তু এই যে এরকম ধরনের ব্রাশ কিন্তু আমরা ক্লিক করতে পারি। যেমন আমরা ড্রয়িং করি, ড্রয়িং করার সময় কিন্তু আমরা এরকমভাবে এই যে হালকা কালারটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, সো এই যে এরকমভাবে আমরা হালকা কালারটা নিয়ে নিতে পারি। অনেক সময় আমরা ড্রয়িং করার সময় যদি কম্পিউটার লো ভার্সন হয় তাহলে কিন্তু কম্পিউটার ল্যাগ করে। এইটার কাছ থেকে একটু বিরত থাকবেন, কারণ অনেক সময় এই কম্পিউটার কিন্তু ল্যাগ করে। সো এটা আমরা সিলেক্ট করতেছি এবং আমরা এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমরা এটা সিলেক্ট করতেছি, ডিলিট করে দিচ্ছি। তারপরে নিচে যেটা আছে প্যাটার্ন, ঠিক আছে, আমরা এটা এখান থেকে একটা শেপ নিচ্ছি। এখানে আমরা একটা শেপ নিলাম, এই ধরনের শেপ নিলাম। নেওয়ার পরে আমি এটা একটু ড্রাগ করে এরকম করলাম, করার পরে আমরা এইটাই আমরা অল্ট ধরে আমরা কপি করি। ঠিক আছে, আমরা অল্ট ধরে কপি করতেছি। আমি এরকম করে কপি করলাম, কপি করে আমি যদি কন্ট্রোল ধরে ডি করি তাহলে কিন্তু আমার এইভাবে হচ্ছে। ঠিক আছে, এরকম হচ্ছে আমার এটা, কিন্তু আমি এরকমভাবে আমি ডুপ্লিকেট করে নিলাম এবার। ঠিক আছে, করে নেওয়ার পর আমরা এটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে যদি আমরা এই জায়গায় যদি আমরা এই যে এইটা যে পুরোটা আমি সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে এই যে আমাদের যে পাত আছে এই পার্টটা আমরা এই দেখুন প্যাটার্ন তৈরি করতে পারবো। ঠিক আছে, সো প্যাটার্ন তৈরি করার জন্য আমরা যদি এখানে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে আমাদের যে প্যাটার্ন যেটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমার এই যে এরকম প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা এখান থেকে কিন্তু এই নাম দিয়ে এবং দিয়ে কিন্তু এটা কাজ করতে পারবো। আমরা এখান থেকে শুধু কিছুই রাখতেছি না, আমি এইভাবে যেভাবে আছে আমি এইভাবে ডিফল্ট একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমার এখানে কিন্তু একটা প্যাটার্ন এই যে এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে আমি যে কোনো একটা শেপ নিই, এখান থেকে এরকম একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি এটা সিলেক্ট করা অবস্থায় আমি এখানে ডাবল ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমরা কিন্তু দেখতে পারতেছি আমার প্যাটার্ন কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু আমরা স্টক কালারে নিছি এই জন্য এরকম দিচ্ছে। যদি এইটা যদি ফিল কালার নেই তাহলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাবে। সো আমরা এরকমভাবে প্যাটার্নও ক্রিয়েট করতে পারি। সো মূলত আমাদের ব্রাশ টুলের এইরকম অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা দেখা যায় যে অনেক সময় কঠিনভাবে করতে পারি, কিন্তু আমরা এটা ইসের মাধ্যমে কিন্তু আমরা সহজ করে নিতে পারবো। এই যে আমাদের যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলো কিন্তু ভিতরে চলে যাচ্ছে। ঠিক আছে, সো এরকমভাবেই আমাদের মূলত আমাদের ইসের কাজ করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই।
দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।